নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 24শে জুলাই 2026 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন, কালকে শুক্রবার, মা লক্ষ্মীর বার, মাকে ডেকে দিনটা শুরু করি, দিনের কাজগুলো শুরু করি, আর রাশিফলটাও কালকের শুরু করি। বন্ধুরা, কালকে 24শে জুলাই 2026, বৃশ্চিক রাশি, একাদশী, শুক্লপক্ষ, অনুরাধা নক্ষত্র, শুক্ল যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে। 9:33 থেকে 10:10 যাত্রা দেখে করবেন এই সময় বা এই টাইমটাতে। ইভেন 10:24 থেকে 11:07 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার একটু দেখে করলে ভালো হয়। তো আপনি, আমরা প্রত্যেকে মাকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিনে যে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বিজনেস করা বা বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। জল বা লিকুইড প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ, গান বাজানো, অভিনয়, শিল্পীরা, যারা শিল্প বা শিল্পী সত্তা রয়েছে তারা ভালো রেজাল্ট পাবেন। মেডিকেল, মেডিসিন চাপের হবে। ল, উকিল বাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। এবং শুধু তাই নয়, যারা ট্যাক্সের কাজ করেন বা ইত্যাদিগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। টিচিং সেগমেন্ট, অ্যাডভাইজিং সেগমেন্ট কালকে খুব ভালো হচ্ছে, বেশ ভালো হচ্ছে কালকের দিনের জন্য। অ্যাডভাইস করা বা ফাইন্যান্সিয়াল বেস যে সেক্টরগুলো রয়েছে বেশ ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইনক্লুডিং মিস্ত্রি বাবুরা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। গাড়ির বিজনেসও গড়পড়তাই চলছে। তো প্রোমোটারি, কনস্ট্রাকশন এই ধরনের ব্যবসা বা বাণিজ্যগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না। কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস, লটারি সেগমেন্ট কালকের দিনে কম বেশি ভালো চলছে। ট্যুর, ট্রাভেল গড়পড়তা রেজাল্ট হবে, ট্যুর বা ট্রাভেল। পৌরোহিত্য ভালো হতে পারে, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পেতে পারেন, খেলোয়াড়ই যাদের পেশা, প্রফেশন। তেল, লিকুইড প্রোডাক্ট বা ইত্যাদিগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। জল ইত্যাদিগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, আগামীকালকের দিনে যারা রঙের কাজকর্ম করেন বা ইত্যাদিগুলো নিয়ে কাজকর্ম করেন মোটামুটি চলছে, খুব 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 ভালো নয়। চাষবাস ভালো ফল দিতে পারে, গাছপালা ভালো ফল দিতে পারে, সারখোল ভালো ফল দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম অ্যাভারেজ চলবে। এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গাগুলো। কালকে কোন কোন সেগমেন্ট বা কোন কোন ফিল্ড বেটার হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই বা যাওয়ার চেষ্টা করি। রাশিফল, মেষ টু মীন রাশি। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি, ছাই টাইপগুলো যেতে পারে, 4 যেতে পারে। মা লক্ষ্মীকে আপনি, আমরা ডাকছি। 9:50 থেকে 11:23 দেখে ব্যবহার করব। 12:10 থেকে 2:16 কাজের সময়, স্টেবল সময় বলতে পারি, কিন্তু খুব যে ভালো রেজাল্ট হবে, খুব যে ভালো রেজাল্ট পাবেন তা কিন্তু নয়, বা সেটা বলতে পারছি না। বন্ধুরা দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য অবশ্যই কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি এবং আমার বাবা মা বা পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু হতে পারে, চলছে বলতে পারি। ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা রেজাল্ট দেবে। দৈবের সাপোর্ট নেই বলছি কালকের দিনে। ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে না। বাধা ভরা দিন হচ্ছে, বিপত্তি বা প্রতিবন্ধকতা ভরা দিন হচ্ছে। কোনো না কোনোভাবে চাকরি বা চাকরির জায়গায় একটা প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস এবং নানা রকমভাবে খুচরো ঝুট ঝামেলা আসতে থাকছে। এক্সপেক্টেড কাজকর্ম হচ্ছে না, আপ টু দ্য মার্ক রেজাল্ট হচ্ছে না, কথাবার্তা বলা কিন্তু কেঁচিয়ে যেতে পারে। যদিও চাকরি বা চাকরি ক্ষেত্র কম বেশি ভালো, চাকরি বা চাকরির জায়গা চালিয়ে নিতে পারছি, কিন্তু সব মিলিয়ে দেখেই চলতে হচ্ছে, বুঝে সামলেই চলতে হচ্ছে, এটা কিন্তু কথা। ব্যবসা বা বাণিজ্য হবে, হতে থাকবে, হয়ে যেতে পারে। বিজনেস করা, বাণিজ্য করা হবে, হতে পারে, হয়ে যাবে, চলে যাবে। মানে বিশাল কিছু এক্সপেকটেশন রাখবেন, বিশাল কিছু চাওয়া পাওয়া থাকলে কিন্তু সমস্যা রয়েছে। চলছে, চালিয়ে নিন, রিস্ক না নিন, বুঝে কাজ করুন, দেখে চলুন।
দাম্পত্য ভালো হবে, সাপোর্টটা থাকছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্টটা পাবেন। দেখুন, অচেনা আনকোড়া এই ধরনের লোকগুলো থেকে সাবধান থাকবেন। বিদ্যা ভালো ভালো হচ্ছে, টিচারদের সাপোর্টটা আছে, পড়াশোনা মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। অশ্বিনী একটু হিসাব করে এগোবেন, ভরণী আর্গুমেন্টে যাবেন না। কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে চারিদিকটা দেখে পাগুলো ফেলবেন, কি হচ্ছে কি হতে চলেছে একটা একটা পরিষ্কার ক্লিয়ার ধারণা যেন থাকে। বৃষ রাশি অবশ্যই বেটার হচ্ছে, ডিপ ব্লু, কালকের দিনে 5, মাকে আমি ডাকবো, মাকে আমি ডাকতে পারি। 9:46 থেকে 11:12, 13, 14 এই সময়টা দেখে 11:50 থেকে 2:37 বেস্ট ইম্প্যাক্ট ফেলার সময়। দেখুন, আমার শরীরটা অনেকটা ইমপ্রুভ করবে, আমার শরীর বা আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে, আমার এজেড বা সিনিয়রদের স্বাস্থ্য একটু খেয়াল রাখতে হচ্ছে, সন্তানের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে, অর্থপ্রাপ্তি, অর্থের ফ্লো ভালো হবে, কিছু ইনভেস্ট চাইলে করতে পারেন, ট্রিপ দেখে করুন, কপাল সাপোর্ট করছে, অবশ্যই বেটারমেন্টের জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে একটা সুন্দর ফ্লোতে পজিটিভ দিকগুলোকে বার করে নিয়ে আসা, ঠিকঠাক হিসাব করা, হিসাবগুলোকে ঠিকঠাক মেলানো এবং সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা, আপনি যখন বৃষ রাশির মানুষ। তো চাকরি ক্ষেত্রে কম বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, চাকরি ক্ষেত্রে অনেকটা কাজ এগোবে, কিছু ঝুট ঝামেলার পাবলিক থাকতে পারে, তাদেরকে আপনি সময়ের সাথে সরিয়ে দিতে পারছেন, বেটার হবে। এবং হাউসওয়াইফ হলেও ফিল গুড ব্যাপারটা আসতে পারে। তো সব মিলিয়ে ভালো চলছে, কাস্টমার ফ্লো থাকবে, পার্টিকুলার কিছু সময়ের জন্য বেশ ভালো বেচা কেনা হচ্ছে, যেটা আপনাকে পুষিয়ে দেবে বা পুষিয়ে যাবে বলতে পারি। দাম্পত্য মোটামুটি নর্মাল চলছে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো বেশ ভালো, পরিবারের মধ্যে কোনো কথাবার্তা আলোচনা এগুলো চলতে পারে। লিগাল ভালো হলেও এডুকেশনাল পার্ট কিন্তু গড়বড় করছে, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনার দিক লক্ষ্য রাখুন, অ্যাক্টিভলি কাজ করছেন, যে কোনো ক্ষেত্রে কাজগুলো করছেন, দায়িত্ব নিচ্ছেন, সামনে দাঁড়িয়ে কাজ করছেন, এটা হতে পারে। সামগ্রিকভাবে ভালো চলছেন। কৃত্তিকা কথা যত সুন্দরভাবে বলবেন তত ভালো রেজাল্ট হবে। রোহিণী কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ তৈরি করুন, মানুষজনদের সাথে আরও ডিপলি মিশুন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, প্ল্যানটা জরুরি, প্রি প্ল্যান থাকা, প্ল্যানিং করাটা জরুরি। মিথুন গ্রিন টাইপ, মিথুন 6 সংখ্যা, আমি মাকে ডাকবো অবশ্যই। 9:52 থেকে 11:27, দেখুন 11:48 থেকে 3:10, অনেকটা সময় কাজের সময়, পুরো গাধা গরুর মতো খাটতে হবে এরকম ভাইবস রয়েছে, গাধার মতো গরুর মতো খাটতে হবে এরকম ভাইবস রয়েছে। যতটা পারবো টেনে কাজ করব, মানে সেই বলে না, তুই কি মানে সেই বলে যে দেখবেন কিছু লোকেও মরণ খাওয়া খাচ্ছে, বলি আমরা যে এত কেউ খায়, ওই ব্যাপারটাকে আমি বলবো আপনাদেরকে। দেখুন, শরীর ঠিকই আছে, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। যতটা পারবেন কালকের দিনে টেনে কাজগুলোকে নিয়ে যাবেন, যতটা পারবেন। বহু কাজ করতে হবে, সব জায়গায় থাকতে হবে, সব ব্যাপারগুলোকে আপনি ইনভলভমেন্ট, আপনার নজর রাখা, চোখে রাখা, ইভেন বিজনেস পার্ট ফাটিয়ে বিজনেস করবেন, তাহলে ভালো দিন, ভালো রেজাল্ট হচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। দেখা যাক আপনি কতটা কী করতে পারেন। দাম্পত্য নর্মাল থাকবে, বিশাল কিছু হবে না, ইভেন প্রেম, বাট পরিবার, বাবা মা, ফ্যামিলি, তাদের প্রতি দায় দায়িত্ব, কর্তব্য পালন বেশ ভালো। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো, সন্তান ঠিক আছে। আপনি হাউস ওয়াইফ হলেও বহু কাজ করবেন, অনেকটা, যেখানে যা কাজ আছে, মানে এইভাবেই প্ল্যানটা করা উচিত, ওইভাবেই প্ল্যানটা করলে ভালো হয়। মৃগশিরা সময় যেন অপচয় না হয়, 1 মিনিট সময় যেন অপচয় না হয়। আদ্রা নক্ষত্র কিছু লোকজনদের থেকে সতর্ক থাকবেন। পুনর্বসু নক্ষত্র পাজেলড, কনফিউজড হচ্ছেন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা করলে ভালো হয়, সবই করবেন, পরপর করতে থাকুন। কর্কট রাশি বন্ধুরা, কর্কট দিন শুভ নয়, আকাশি চলতে পারে, হালকা সবুজ চলতে পারে, বাধ্য ছাত্র হবেন, যেটা বলা হবে, দায় দেয়া হবে, দায়িত্ব দেয়া হবে, করবেন, মেটাবেন, বেরিয়ে আসবেন, এটা নীতি হোক। 12:14 থেকে 2:21 এটাই কাজের সময় কালকের দিনে, মোটামুটি 9:50 থেকে 11:36 দেখে ব্যবহার করবেন, দেখে, হ্যাঁ। 3
ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো। দেখুন, হেলথ নিয়ে প্রবলেম নেই, ইভেন ফ্যামিলি হেলথ, বাবা মা পরিবার পরিজন হেলথ কম বেশি ঠিকই আছে। ইনভেস্টমেন্ট কোনোভাবে ভালো নয়। এবার দেখুন, মেডিসিন কেনা, কিছু এগুলো চলতে পারে, কিন্তু বড় খরচা নিষিদ্ধ। ট্রিপ হতেই পারে, দৈবের সাপোর্ট নেই, বাধ্য ছাত্র হওয়া। আমি দেখছি, ধরুন আমি একটা অফিসে 20 বছর চাকরি করছি, অফিসের এ থেকে জেড আমি সব জানি। একটা ছেলে কালকে এসছে, সে হয়তো বড় ডিগ্রি রয়েছে, কিন্তু সে অফিসের কি জানে? বাট ওই ছেলেটা যদি আমার মাথার ওপর বসে, সে যা বলবে সেটাই করব। এটা হচ্ছে নীতি। আমি কিচ্ছু এক্সট্রা দেখাতে যাচ্ছি না, চলতে থাকুক, হতে থাকুক বা চলে যাক, মানে মোটামুটি স্টেবিলিটি বা চালিয়ে যাওয়ার জায়গা রয়েছে। ইভেন বিজনেস বা বাণিজ্যও চলছে, বলছি ব্যাপক নয়। মন রাখা, মন পাওয়া, বিশাল কিছু অ্যাচিভমেন্ট করা শক্ত আছে। দাম্পত্য ভালো, প্রেম চলছে, ঠিকই আছে, অসুবিধা হবে না। ফ্যামিলির লোকজন খুব বেশি যে আপনাকে পছন্দ করছেন তা নয়, বা আপনাকে পছন্দ হয়তো করছেন, আপনার কাজ, আপনার প্যাটার্ন, আপনি যে যা বলছেন, ইভেন আপনি হাউসওয়াইফ। সো যেগুলো বলা হবে, কোনো আর্গুমেন্ট, কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনো ঝামেলায় না গিয়ে চলতে থাকুক। বিদ্যা শুভ, আইন শুভ, সন্তানের দিকটা একটু আমি খেয়াল রাখছি, লক্ষ্য রাখছি। যত ঝামেলায় যাব, যত দায়িত্ব নেব, তত ঝামেলা বাড়বে, প্রবলেম বাড়বে, অসুবিধা বাড়বে, এটাই সমস্যা। পুনর্বসু কর্কট রাশি হলে বন্ধুরা, কালকের দিন জুনিয়রদের থেকেই সাবধান। পুষ্যা নক্ষত্র, দায় নেবেন না, দায়িত্ব নেবেন না। অশ্লেষা নক্ষত্র, একটু ক্যাজুয়াল থাকুন, বেশি চাপ নিলে অসুবিধা আছে। সিংহ, আবার পুরো প্যাটার্নটাই কিন্তু ইউটার্ন হচ্ছে 180 ডিগ্রি। সিংহ রাশি, ডিপ ব্লু, সিংহ রাশি, 6 সংখ্যা, অবশ্যই মাকে ডাকবো। 9:53 থেকে 11:14 দেখে ব্যবহার করছি। 11:37, 2:24 কাজের সময়। বাবা বা মা, গুরুস্থানীয় ব্যক্তি, এজেন্ট বা সিনিয়র, এনাদের হেলথ একটু খেয়াল রাখবেন। 1 নম্বর কথা। ইনভেস্টমেন্ট পার্ট অত্যন্ত ভালো, সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ব্যাপার ভালো রেজাল্ট হচ্ছে, পাওনা আদায় হতে পারে, ট্যুর বেশি হবে না, দৈব সাপোর্ট করছে। যদি কোনো একান্তই কোনো ট্যুর বা ট্রাভেল করতে হয়, একটু দেখে করবেন। কিন্তু চাকরি ক্ষেত্র, আমি যখন সিংহ, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার, কর্তৃত্ব আমার হাতে থাকবে, রাস আমার হাতে থাকবে, মন মতো প্ল্যান করে কালকের দিনে কাজ করব, কাজ চালাবো, আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহর ক্ষেত্রে জাতক বা জাতিকারা কালকের দিন অ্যাকচুয়ালি সেই ইম্প্যাক্ট ফেলা, সেই রেজাল্টটা বার করে নিয়ে আসা এবং তার জন্য ট্রাই করা, ঝাঁপানো, আমার মনে হয় যায়। টাফনেসটা নিজের জন্য রাখবেন। কিছু ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ব্যাপারে যেতে পারেন। বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল, ওঠা বসা চলবে। ইভেন কোয়ালিটিতে বিজনেস হচ্ছে কালকের দিনে, ধরুন কোয়ালিটি বা কোয়ালিটিদার লোকজন, ভালো পাবলিক, এদের সাথে চলছে। দাম্পত্য একটু ভোগাবে, প্রেম ভালো, প্রেমজ ব্যাপার, প্রেমজ সম্পর্ক বেশ ভালো। পরিবারের প্রতি কর্তব্য খুব বেশি পালন করতে পারছেন না, একটা হয়তো ডিস্টেন্স থেকে যাচ্ছে। লিগাল যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে না। সন্তান ঠিকই আছে, সন্তানের ব্যাপার, সন্তানের জায়গা ঠিকঠাক রয়েছে। তো আমি সিংহের জাতক বা জাতিকা হলে কালকের দিন চলছে, চালিয়ে দিচ্ছি, ভালোভাবে চলছে, চলে যাচ্ছে। মঘা, সিংহ রাশি বন্ধুরা, কালকের দিনে একলাই চলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের জন্য অপেক্ষা করবেন। উত্তর ফাল্গুনী, লোকের ব্যাপারে ঢুকবেন না। ওই বন্ধু ওই করছে, ওই বান্ধবী ওই করছে, কারুর ব্যাপারে ঢুকবেন না দয়া করে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে, কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিনে সবুজ, কালকের দিনে 7, কালকের দিনে মাকে আমি ডাকতে পারি। 11:38 থেকে 2:10 সময়, 9:53 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীরগুলো ভালো, শরীর হেলথগুলো কম বেশি ভালো। ইভেন বাবা মা, ইভেন বাচ্চা, পার্টনার, শরীর ভালোই রয়েছে। টাকার ফ্লো ভালো হচ্ছে, ব্যয়টা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। দেখুন, সব আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে সব কিছু। তাহলে এক্সট্রা লাগেজ, বাড়তি বোঝা, লোকের দায়িত্ব, সব মিলিয়ে প্রেশারটা আপনার উপর চেপে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো চাপ কিন্তু ভালো রকমভাবে রয়েছে, এবং ইচ্ছা করে আপনাকে কোনো না কোনোভাবে শত্রুতার পরিবেশ বা জেলাসি,
জায়গাটা লক্ষ্য রাখতে হবে, দেখে কাজ করতে হবে। কাজ কম বেশি চলছে, কিন্তু কি বলুন তো, যে পাবলিক, যে লোক, যে মানুষগুলোর সাথে কাজ করছেন, তারা কিন্তু খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট আপনার ওপর ফেলছেন না। সমস্যা এটা। ব্যবসা মোটামুটি চলবে, দেখে কাজ না করলে, আপনি হাউস ওয়াইফ হলো, দোষের ভাগিদার হওয়া, লোকে আপনি কাজ করলেন, আমার নাম হলো, প্রফিটটা আমি নিয়ে গেলাম, ব্যাপারগুলো এরকম জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, তবে আপনি হাউস ওয়াইফ হলে, গৃহবধূ হলে আপনি কিন্তু একটু ডিপ্রেশনে যাচ্ছেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক জীবন, পারিবারিক সুখ সমৃদ্ধি মেনটেন হচ্ছে, চলছে। আর্গুমেন্টে যাবেন না, চলবে। বিদ্যা খুব ভালো, সন্তান ভালো। তবে কোনোভাবে কোনো পুলিশি ঝামেলা, কোনো লিগাল ইস্যুস, কোনো আইনি জটিলতা জড়ালে অসুবিধা রয়েছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব সাথে নেই। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ তোলার ক্ষমতা আপনার থাকছে। চিত্রা পরিস্থিতি ঘোটালা হবে, কিছু সময় বড্ড মানসিক ভাবে আপনাকে ভোগাবে, কিছু সময়, কিছু মুমেন্ট বা কিছু পরিস্থিতি, এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা রাশির জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন কালকের দিনে। টাইপ ব্ল্যাক, মা লক্ষ্মীকে ডাকতেই পারি। 11টা 46 থেকে আপ টু 3টে কাজের সময় হতে পারে। 9টা 52 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছি। কালকের দিনে 5 যাচ্ছে, মাকে ডাকছি। বন্ধুরা, মা, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ এবং কিছু ক্ষেত্রে বাচ্চা, সন্তান সুখে বাধা, এই দুটো জায়গা আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। আমি বাদবাকিরা ঠিক আছেন, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু কেনাকাটি, ল্যাভিশ কিছু কেনাকাটি, লাক্সারিয়াস কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট তো আছেই। দেখুন, কালকে আপনার মনের ইচ্ছা পূরণের জন্য কাজ করুন, ইচ্ছা মতো কাজগুলো করুন, এবং যেখানে যা শো অফ করার, টপ লেভেলে রিচ করার, ভ্যালুয়েবল কাজ করার, অফিসিয়াল ব্যাপারগুলোকে স্মুথলি হ্যান্ডেল করা অত্যন্ত ভালো হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তাহলে তুলার ক্ষেত্রে কার্যসিদ্ধি, আমি বলবো না কি হলো, দেখুন, লোডশেডিং হয়েছে, কিছু করার নেই, ভিডিওটা তো করতেই হবে। আমি আপনাকে এটা বলবো না, হয়তো লাইটিংয়ের প্রবলেম হবে, যে কালকের দিন আপনি তুলার মানুষ হলে 10 ঘন্টা 5 ঘন্টার জন্য বিজনেস হবে, যেটুকু হবে বেশ ভালো হবে, এবং 1 ঘন্টার জন্য হবে, আপনাকে পুষিয়ে দেবে। তবে পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে, দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখুন। ক্ষমা করে দিন, ওই জায়গাটা একটু হয়েছিল, আমার হাতে নেই তো, এটা ব্যাপার। তো কালকের দিন দাম্পত্য একটু সাবধান। প্রেম বা ভালোবাসা, প্রেমিক বা প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। ফ্যামিলির প্রতি কর্তব্য, দায়িত্ব ভালোভাবে পালন করছেন। এডুকেশনাল পার্ট কালকের দিনে ঠিকঠাক চলছে। সন্তান নিয়ে একটু ভোগান্তি, তবে আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস এক্সপেক্টেড, আশা করতে পারি। ওভারঅল পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা কালকের দিনে তুলা রাশির ক্ষেত্রে থাকবে। তাহলে দেখুন বন্ধুরা, কোনো অ্যাংজাইটি আসতে পারে, ডিপ্রেশনের ফেস যেতে পারে, কোনো মেন্টালি কিছু অসুবিধা হতে পারে, বাট ওটা ম্যানেজেবল। তুলা চিত্রা নক্ষত্র, কথা বলুন। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা দায়িত্ব নিন। তুলা বিশাখা নক্ষত্র, কালকের দিনে শত্রু দমন বেস্ট পার্ট। নেক্সট রাশি বৃশ্চিক, এও ভালো রেজাল্ট পাবে, কিন্তু বৃশ্চিকের প্যাটার্ন খেটে উন্নতি। টাইপ ব্লু, মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি। 3-8 কালকের দিনের জন্য। 11টা 37 থেকে 3টে 10 আপনার সময় হতে পারে। প্রত্যেকটা মুমেন্ট দেখুন, এটা বুঝবেন, কালকের দিনে 9টা 54 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। পরিস্থিতি দৈব সাথে নেই, তাহলে আমি এত ভালো কথা কেন বলছি? আপনাকে খেটে বার করে নিয়ে আসতে হবে। কালকে আপনার কার্যসিদ্ধির দিন হতে পারে, দৈব সাথে নেই, তো আমাকে আরও ফোকাস থেকে, আরও অ্যালার্ট থেকে কাজগুলোকে করতে হচ্ছে। কিছু শত্রু থাকবে, কিছু বাধা বিপত্তি দেওয়ার লোক থাকবে, ও থাকুক, আমি আছি তো, এটা নিজের মধ্যে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক।
আপনি যখন বৃশ্চিকের মানুষ, হেলথ কম বেশি ভালো, বাবা মা ফ্যামিলির হেলথ কম বেশি ভালো। কিন্তু বন্ধুরা, আমি কালকের দিনে বৃশ্চিককে ইনভেস্টমেন্ট খুব একটা ভালো বলতে পারছি না। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার কালকের দিনে খুব ভালো নয়। কিছু ট্রিপ হতে পারে, দৈব অ্যাভারেজ। তাহলে কালকের দিনে কিন্তু ডাঁটসে কাজ করা, নিজে খাটা, কারুর ওপর ও আমাকে বলেছে করে দেবে, ও পয়সা দেবে, ও বলেছে সাথে থাকবে, কেউ থাকবে না। আমি খাটবো, আমি করব, আমি কাজ বার করে নিয়ে আসবো। ব্যবসা গড়পড়তা হচ্ছে। হাউস ওয়াইফ হলে কাউকে আপনি খাটতে পারেন, তো আপনি খেটে কাজ করুন, এটা ব্যাপার। কারুর ভরসায় থেকে লাভ হবে না। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের প্রতি কর্তব্য আমি পজিটিভলি পালন করছি। বিদ্যা ভালো, সন্তান একটু ব্যাক গিয়ার মারবে, তবে কোনো লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা আপনি বৃশ্চিক হলে আপনাকে দেখে চলতে হচ্ছে। বিশাখা, দৈব নির্ভর হবেন না। অনুরাধা নক্ষত্র, আবার রিপিট করছি, বন্ধু বান্ধবী সহকর্মী কারুর ওপর প্রত্যাশা হতাশার জন্ম দেবে। জ্যেষ্ঠা, সময়ে চলুন। পরের রাশি ধনু রাশি। ধনু রাশি সজাগ এবং সতর্ক থাকতে হবে কালকের দিনে। বাধা বিপত্তি চারিদিক থেকে আসছে, সব ক্ষেত্রে একটা ডিলে হওয়ার টেন্ডেন্সি রয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে আপনি ভাবছেন যে যাই হয়ে যাক বাড়ি থেকে 10টার মধ্যে বেরোতে দেখা গেল 10:30 বেজে গেল। ছাই সাদা 5 মা লক্ষ্মীকে ডাকবো। 12:13 থেকে 2:24 কাজের সময়, মানে ইম্পর্টেন্ট কাজগুলোর সময়। 9:46 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, প্রয়োজনে খরচা করতে পারেন। আমি আপনাকে বড় ইনভেস্টমেন্ট করতে একটু বারণ করবো আপনি ধনুর মানুষ হলে। আপনার ও আপনার পরিবারের শরীর কম বেশি ভালোই থাকবে। ট্রিপ কিছু হতে পারে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হবে। দৈবের সাপোর্ট আংশিক পাচ্ছি। দেখুন, ওই বড্ড ঘেঁচড়ে কাজ হবে বলা যায়। ধরুন একটা লোক, সে হয়তো আপনার কাজে লাগবে, কিন্তু তাকে বোঝাতে গিয়ে আপনার দেখা যাচ্ছে দিনের 5টা ঘন্টা চলে যাচ্ছে। তার থেকে আপনার লাস্টে মনে হতে পারে ভাই একে না নিয়ে আপনি নিজে করতাম, কাজ হয়ে যেত। এই ধাক্কাটা থাকছে কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো অবস্ট্রাকশনস, গাড়ি যাচ্ছে কিন্তু হাইওয়ে দিয়ে যাচ্ছে না, পাড়ার ছোট গলির মধ্যে দিয়ে যাচ্ছে, উল্টো দিক থেকে মাঝে মাঝে বাইক চলে আসছে, এই হচ্ছে সমস্যা। ব্যবসা কিন্তু ভালো হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এগুলো থাকছে কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ স্টেবল, বিদ্যা বেশ ভালো, প্রেম একটু খেয়াল রাখুন, আর পারিবারিক সম্পর্কগুলো না একটু নজর রাখা, দেখে চলার দরকার আছে। এডুকেশনাল পার্ট ঠিকই আছে, সন্তান ঠিকই আছে, লিগাল নিয়ে আশা করছি প্রবলেম নেই আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। তো ধনু রাশি মূলা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে কোনো প্রবলেমে হাত দেবেন না। ধনু রাশি পূর্বশালা নক্ষত্র, যে কোনো কাজ হয়ে যাবে। উত্তরাশালা নক্ষত্র, মানসিক চঞ্চলতা, ভীষণ রকমের অস্থিরতা। মকর রাশি, সবুজে থাকছি, সাথে থাকছি। কালকের দিনে অবশ্যই আমি আপনি মা লক্ষ্মীকে ডাকছি। 12:04 থেকে 2:37 কাজের সময় হতে পারে। 9:52 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, অর্থের একটা ক্রাইসিস কালকে তৈরি হচ্ছে। ইভেন বলতে পারি কোনো না কোনোভাবে অর্থের অসুবিধা, অর্থ নষ্ট বা ফাইন্যান্সিয়াল দিক ঠিক নেই। যদি কেউ বাড়ির অসুস্থ থাকেন, তাহলে শরীরটা খেয়াল রাখবেন। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, দৈবের সাপোর্ট আংশিক পাচ্ছেন। বড্ড কাজের প্রেশার রয়েছে, প্রচণ্ড একটা চাপ বা কাজের চাপটা বড্ড বেশি দেখা যাচ্ছে। ওই প্রেশার হ্যান্ডেল করা শক্ত, সকলের মন রেখে চলতে গিয়ে না আমার মাথা খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে কালকের নীতি ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলো, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, বাড়িতে 5টা সদস্য, একজন বলছে পরোটা খাবো, একজন বলছে কচুরি খাবো, একজন বলছে লুচি খাবো, একজন বলছে মুড়ি খাবো, কেউ বলছে ভাত খাবো। তা কাকে খাওয়াবেন? এই হচ্ছে চাপ। তাহলে মকর, পরিস্থিতি না সেই হামাল দিস্তা দিয়ে পিটতে পারে, সরি বাট ফ্যাক্ট। ব্যবসা কিছুটা চলছে, হাউস ওয়াইফ হলে একটু দেখে চলুন, একটু বুঝেই চলুন, আমার মনে হয় ভালো হয়। দাম্পত্য জীবন ঠিক আছে, প্রেম গড়পড়তা। আর ওই যে বললাম, বেশি মন রাখতে যাবেন না, বেশি ভাববেন না,
কারুর লুচি খাওয়ার ইচ্ছা হলে সে করে খাক, কারুর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে সে করে খাক, কিনে এনে খাক, এটা হোক। ব্যাপারটা হচ্ছে এখানে। তো এই জায়গাটা বিদ্যা শুভ, সন্তান শুভ, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু ওই কলিগস, বন্ধু বান্ধবী, সহকর্মী এরা কিন্তু প্রবলেমে রাখছে কালকের দিন মকরের মানুষ বা জাতক জাতিকাদের। তো সামগ্রিক পরিস্থিতি, পরিবেশ দেখে চলতে হবে, উত্তরা ছাড়া। বন্ধুরা, আবেগে ভাসবেন না। শ্রবণা নক্ষত্র, বুঝে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বহু শত্রু তৈরি হচ্ছে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, টাইপ ব্ল্যাক যেতে পারে। নাম্বার 4, অবশ্যই মাকে আমি ডাকতে পারি। 11:45 থেকে আপ টু 3:10-15 আপনার। 9:51 থেকে 11:14 দেখে ব্যবহার করবেন। তবে সন্তান নিয়ে একটা ভোগান্তি থাকছে, ইভেন হেলথ, মায়ের হেলথ লক্ষ্য রাখবেন, পার্টনারের হেলথ লক্ষ্য রাখবেন, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। যেমনভাবে ইচ্ছা কাজ করবেন, যেমনভাবে ইচ্ছা কাজ করবেন, বহু কাজ হবে। শর্টকাট ব্রেন ওয়ার্ক করিয়ে নেওয়া বেস্ট পার্ট। কালকের দিনে আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ রাশি কালকের দিনে কর্মক্ষেত্রে স্থিরতা এবং স্থায়িত্ব, পরিস্থিতি অনুযায়ী চলা, বুঝে নেওয়া, লোকজনদের বুঝে নেওয়া, এটা বেস্ট পার্ট হবে কালকের দিনে। তো আমি কুম্ভ রাশি, আমার 7.5 চলছে, আমার খুব খারাপ, আমি খুব প্রবলেমে রয়েছি, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, ইভেন বিজনেস আপনি ভালো করছেন, সাময়িক কিছু বাধা আসতে পারে, প্রাইমারি স্টেজে কিছু বিপত্তি, গন্ডগোল, গোলমাল আসতে পারে, ওটা পরিস্থিতি অনুযায়ী চলে ম্যানেজ হয়ে যাবে। ব্যবসা ভালো হচ্ছে, পুশ হবে, আপনি পজিটিভ সোচটা রাখুন, দেখতে থাকুন, হয়ে যাবে। লোকজনদের দিয়ে কিছু ক্ষেত্রে টাকা খরচা করে, যে ভাই এটা করে দে, আমি এই টাকাটা দিয়ে দিচ্ছি, তো হবে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ভালো, পারিবারিক কর্তব্যগুলো মোটামুটি, খুব বেশি নাম পাবেন না, বাইরের লোকজনদের সাথে সম্পর্ক ভালো হবে। এডুকেশন অ্যাভারেজ চলছে, সন্তানের দিকটা খেয়াল রাখবেন। লিগাল ইস্যুস ভালো, তবে কোনো কথাবার্তা, কোনো আলোচনা, কোনো দায় দায়িত্ব, কোনো ডিসকাশন চলতে পারে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন। শতভিষা নক্ষত্র, বন্ধুরা কথা বলুন, সুন্দরভাবে বলুন, বোঝানোর চেষ্টা করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অহেতুক আপনি বেশি ঝামেলায় জড়াচ্ছেন, চেঁচামেচি করছেন, কম বেশি হাইপার হয়ে যাচ্ছেন। দেখুন, মীন রাশি, ছাই যেতে পারে, সবুজ যেতে পারে, মাকে ডাকবো। 3-4 ব্যবহার করব। 12:17 থেকে 2:38 কাজের সময় খেয়াল রাখবো। 9:53 থেকে 11:40 খেয়াল রাখবো। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো প্রকারের ইনভেস্টমেন্ট কালকে কিন্তু লস মেকিং হতে পারে, তো লসে রান করা। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো নয়, দৈবের সাপোর্ট কম আছে। দেখুন, লোকের বোঝা বইতে হবে, 1 নম্বর কথা। আপনি দেখবেন অযোগ্যরা দাম পেয়ে যাচ্ছে, হয়তো আপনি সেই ভ্যালু পাচ্ছেন না, এবং ইনভ্যালিড কাজগুলো আপনাকে দেওয়া হচ্ছে। বা একটা ছেলে কাজ করছে, ওই কাজটা করলেও 200 পাবে, আমি 20 টাকা পাবো, হয়তো আপনি বেশি যোগ্য। তো প্রেশারটা এখানে, খুচরো ঝামেলা, খিঁচের কাজগুলো, এই ব্যাপারগুলো। এবং কি হচ্ছে, কিছু লোক নিয়মিতভাবে আপনাকে মেন্টালি প্রেসারে রাখছে। এই চাপটা, আপনি হাউস ওয়াইফ হলো, একটু দেখুন, বুঝে চলুন। যদিও ব্যবসা কিছুটা হবে, বাট কম বেশি মেন্টাল পিস বা মেন্টাল স্যাটিসফ্যাকশান এটা কিন্তু একটু কম রয়েছে, রিস্ক নেওয়া যাবে না। দাম্পত্য সাপোর্ট করছে, বাবা মা সাপোর্ট করছে, 1-2 ভালো বন্ধু তারা আপনার পাশে রয়েছেন, প্রেমও রয়েছে, কিন্তু গ্রুপ গ্যাদারিং, কম্পিটিশান এই জায়গা ভালো নয়। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ঠিকঠাক, বাট লিগাল, পুলিশ, কোর্ট কাছারি দেখে, আর্গুমেন্টে যাব না, বড় ডিল দেখে করব, সামনে থেকে কাজ কিন্তু খুব একটা জুতের হবে না, আমি এটা আপনাকে বলতে পারি। তো আপনি মিনের মানুষ হলে দেখে বুঝে সামলে সতর্ক থেকে চলাটাই বুদ্ধিমানের মতো বা বিচক্ষণতার পরিচয় হবে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা পূর্ব ভাদ্রপদের মানুষজনদের ক্ষেত্রে মানে যে কোনো কাজই না অনেক বেশি লেন্দি হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এনারা কাজ তুলতে পারবেন। রেবতী নক্ষত্র,
পরদুঃখ কাতরতা, লোকের জন্য কিছু করা, অন্য মানুষজনদের জন্য কিছু করা, এটাই আপনার দিন খেয়ে নিতে পারে। তো এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।